সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষাধিকায় সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষাধিকায় শঙ্খ ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরমর শাল আর মধুর 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 বাজে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিরস্কার করলেন বিদুরজিকে। তা তো একই সর্বনাশ ঘটালে তুমি। আমি সেই ব্রজ পরিত্যাগ করে মথুরা থেকে দ্বারাবতী নগরে আমি যে এমন আনন্দের ভোজন বহুকাল করিনি, আমি সেই আনন্দে ভোজন করছিলাম, আর তুমি দিলে তাতে এই বিঘ্ন সৃষ্টি করে। না, বিদুর গৃহেতে ভগবান তাই রাত্রিটা যাপন করেই পরদিন প্রভাত লগ্নেতে দ্বারাবতী নগরে যাত্রা করলেন। যদি ভগবান দ্বারকাধীশ যাত্রা করলেন, এদিকে তৎকালীন শ্রেষ্ঠ রাজনীতিবিদ মহারাজ ধৃতরাষ্ট্র সঙ্গে সঙ্গে মন্ত্রী সভা আহ্বান করলেন। মহামন্ত্রী বিদুরজিকে ডাকো শিগগিরই। কেন না, যুদ্ধ তো ঘোষণা হয়ে গেছে, আমাদের এখন কর্তব্য কি? মহামন্ত্রী বিদুরজি বললেন, মহারাজ, কর্তব্য আমি নির্ণয় করতে পারি, কিন্তু আপনি কি তা পালন করতে পারবেন? আরে পালন করা না করা সে তো পরবর্তী কর্তব্য, আগে তুমি কর্তব্যটা নির্ণয় করো তো। বিদুরজি বললেন, মহারাজ, এখনো সময় আছে। ওই যে অধর্মের মূর্তি এই কলি সহায় পুত্র দুর্যোধনকে আপনি ত্যাগ করুন। মহারাজ, আপনার বংশ রক্ষা পাবে, প্রজাগণ সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবে। মহারাজ, বুদ্ধিমান রাজা না, 5টা ছেলের মধ্যে যদি একটা ছেলে সংসারে কলহ সৃষ্টি করে, একজনকে বাদ দিয়ে বাদ বাকি সন্তানদের নিয়ে গৃহস্থ সংসার পরিচালনা করে। মহারাজ, বুদ্ধিমান গ্রাম প্রতিনিধি সে যদি একটা পরিবারকে বাদ দিয়ে গ্রামের বাদবাকি প্রজাগণকে নিয়ে যদি স্বচ্ছন্দে গ্রাম পরিচালনা করতে হয়, তাই করেন। মহারাজ, এ জগতে বুদ্ধিমান রাজা যিনি হবেন, তিনি শত্রুপক্ষের সঙ্গে সন্ধি স্থাপনে প্রয়োজন হলে একটা গ্রামকে বাদ দিয়ে রাজ্যের অবশিষ্ট প্রতিনিধিদের নিয়ে, এই অবশিষ্ট প্রজাদের নিয়ে এই রাজ্য পরিচালনা করেন। মহারাজ, যিনি আত্মকল্যাণকামী কৃষ্ণ ভক্ত হবেন, তিনি প্রয়োজনে জগৎকে বাদ দিয়ে জগদীশ্বর ভগবান শ্রীহরির চরণ কমল আশ্রয় করবেন। মহারাজ, যদি সত্যি আপনি বংশের কল্যাণ চান, এখন এই পুত্র দুর্যোধনকে পরিত্যাগ করুন। এক স্বার্থে কুলং ত্বজেৎ, গ্রামের স্বার্থে কুলং, আর রাজ্যের স্বার্থে গ্রামং ত্বজেৎ, আত্মার্থে পৃথিবীং ত্বজেৎ। মহারাজ, বুদ্ধিমান কৃষ্ণ ভক্ত ব্যক্তি কিন্তু জগৎকে বাদ দিয়ে জগদীশ্বরের চরণাশ্রয় করবেন। বিদুরজির এই কথা শুনে পুত্র স্নেহাসক্ত এ মহারাজ ধৃতরাষ্ট্র কিন্তু কিচ্ছু বললেন না। কিন্তু যাকে লক্ষ্য করে বিদুরজি এই উপদেশ করেছিলেন, সেই অধর্মের প্রতিমূর্তি কলিসহায় দুর্যোধন ভয়ঙ্কর কাল সর্পের মতো গর্জন করে বলতে লাগলো, কে এই দাসী পুত্রকে এই রাজসভায় আহ্বান করেছে? এই দুষ্ট যার অন্যে প্রতিপালিত তারই বিরুদ্ধাচারণ করে শত্রুপক্ষের কার্যেতে এ
সংযুক্ত। সুতরাং এর প্রাণ মাত্র অবশিষ্ট রেখে এখনই একে পুরীর বাইরে নিক্ষেপ করো। কয় নমত্রপ জুয়াব দিম্যং দাসা সুতং যদ বলিনৈব পুষ্ট তস্মিন প্রতীপ পরকৃত্বাস্তে নির্বাস্য ত্বামাসু পুরচ্ছ্বাসানো। এই দাসীপুত্রকে কে এই রাজসভায় আহ্বান করেছে? এই কথা শুনি কিচ্ছু বললেন না ধৃতরাষ্ট্র। অপমানিত ধর্মের প্রতিমূর্তি বিদুরজি তাই নিজের মাথার থেকে মুকুটটা খুললেন, নিজের অস্ত্রটা ওই ধৃতরাষ্ট্রের সামনে নজরানা পাত্রে রেখে দিলেন। সভাসদ বর্গগণকে লক্ষ্য করে বলতে লাগলেন, শুনুন আপনারা, আমি ততদিন এই হস্তিনাপুরের রাজসভায় ফিরব না যতদিন এই দুর্যোধন নামক পদার্থটা এই হস্তিনাপুরের রাজসভায় অবস্থান করবে। আমি ততদিন এখানে ফিরব না। বিদুরজি এই বলে হস্তিনাপুর পরিত্যাগ করছেন। মহামুনি সুখদেব গোস্বামী বর্ণনা দিচ্ছেন, হে মহারাজ, এই দেখুন দেখুন বিদুরজি চলে যাচ্ছেন। সন্নির্গত কৌরব পুণ্যলব্ধা গজাবাদ তীর্থ তীর্থপদানি অন্নাক্রমাৎ পূর্ণ চিকিৎসায় ব্যামোধিষ্ঠিত জানি সহস্রমূর্তি। হে মহারাজ, এই দেখুন ধর্মের অবতার বিদুরজি চলে যাচ্ছেন, কিন্তু কি বলছেন বাবনী সুখদেব গোস্বামী? স্বনির্গত কৌরব পুণ্যলব্ধা, তার মানে এই কৌরবগণের জন্মান্তরীণ যত সুকৃতি ছিল, গুরুজনের আশীর্বাদ ছিল, যত পুণ্য সঞ্চিত ছিল, এই বিদুর রূপে মূর্তি ধারণ করে চলে যাচ্ছে। তার মানে ধর্ম আজকে কৌরবদের দ্বারা লাঞ্ছিত, অবহেলিত হয়ে, বাধ্য হয়ে পরিত্যাগ করছে এই কৌরব সভা। এই জন্যে ধর্মকে যারা রক্ষা করে না, ধর্ম কিন্তু তাদেরকে রক্ষা করে না। ধর্ম দুই দিকে ছিল, কৌরব পক্ষেও ধর্ম ছিল, পাণ্ডব পক্ষেও ধর্ম ছিল। কিন্তু পাণ্ডবগণ ধর্মরাজ যুধিষ্ঠিরের অনুশাসনে যা নির্দেশ করেছেন ধর্মরাজ, চার ভাই দ্রৌপদী ঠিক তাই পালন করেছেন। এই জন্যে ধর্ম এদের দ্বারা লালিত পালিত সম্মানিত এই যুধিষ্ঠির মহারাজের পক্ষে। আর কৌরব পক্ষেও ধর্ম ছিল বিদুর রূপে। ধর্মের তিনটি জন্ম হয়েছিল মান্ডব্য ঋষির অভিশাপে। আমি এই পুরাণ কাহিনী এখন বর্ণনা করতে চাইছি না, কারণ আমাদের হাতে কিন্তু সময় খুব কম। সেজন্যে এই বিদুরজি এই ধর্মের একটি অবতার। মান্ডব্য ঋষি অভিশাপ দিয়েছিলেন, তোমাকে ওহে ধর্মরাজ যম, তুমি ভয়ঙ্কর অন্যায় কার্য করেছ, তোমাকে মর্তলোকে মনুষ্য লোকে গমন করতে হবে। ধর্মরাজ হাত জোড় করে বললেন, আপনার নির্দেশ আমি মানব, কিন্তু আমাকে এই তিনটে জায়গায় পাঠাবেন না। কোথায় কোথায় না? প্রথম হলো রাজদেহতে পাঠাবেন না, দ্বিতীয় শূদ্রের গৃহে আমাকে পাঠাবেন না, তৃতীয় না চণ্ডালের গৃহে আমাকে পাঠাবেন না। এই কথা শুনে মান্ডব্য ঋষি বললেন, এই যে তিন জায়গায় তুমি যাবে না বলেছ, ওই তিন জায়গায় যেতে হবে। এই জন্য চণ্ডাল দেহেতে গুহক চণ্ডাল, ত্রেতা যুগ। আর শূদ্রকুলে বিদুরজি দাসী পুত্র শূদ্রানীর গর্ভে বিদুরের আবির্ভাব। আর রাজদেহেতে যুধিষ্ঠির মহারাজ। এই জন্যে ধর্ম দুই দিকে ছিল। ধর্মকে যারা রক্ষা করে না, ধর্ম তাদেরকে রক্ষা করে না। ধর্ম শব্দটার স্বাভাবিক অর্থ হলো
ধরা। কাকে ধরে? এই সকর্মক ধাতু থেকে নিষ্পন্ন ধর্ম শব্দটার স্বাভাবিক অর্থ ধরা। কাকে ধরে? না, যার ধর্ম তাকে ধরে। যদি আপনি আমি আমার ধর্মকে না ধরি অর্থাৎ রক্ষা করি, তাহলে আপনার ধর্ম কিন্তু আপনাকে রক্ষা করবে না। বলো রাধে রাধে। এই জন্যে ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম এব হত হন্তি। ধর্মকে যারা সংহার করে, ধর্মকে যারা নষ্ট করে, ধর্ম তাদের দ্বারা নষ্ট হয়ে সমূলে ধ্বংস করে তাদের বংশ। প্রমাণ প্রমাণ আপনারা এই যুদ্ধ লীলাতে দেখেছেন। যেদিন ধর্ম অধর্মের যুদ্ধের সেনাপতি ছিল অর্জুন, আর ওদিকে ছিল কর্ণ। কর্ণের এই পরাজয়ের সূচনা করেছিলেন কে? পৃথিবী দেবী। কেন? কর্ণের রথচাকা পৃথিবী দেবী গ্রাস করেছিলেন। কর্ণ যখন রণকৌশল রচনা করতে পারছে না, এই তখন অর্জুনকে লক্ষ্য করে বলতে লাগলেন, ওহে অর্জুন, তুমি তো ত্রিলোক বিজয়ী গান্ডীবধারী শ্রেষ্ঠ ধার্মিক যোদ্ধা। অর্জুন, তুমি তো ধর্মের নীতি জানো, যুদ্ধের নীতি জানো। যে সময় ভিক্ষা চাইছে তার প্রতি ধার্মিক যোদ্ধা অস্ত্র প্রয়োগ করে না। যে কবচকুণ্ডল নষ্ট হয়ে গিয়েছে তার উপরে ধার্মিক যোদ্ধা অস্ত্র প্রয়োগ করে না। যার রথ অশ্ব হস্তি নষ্ট হয়ে গিয়েছে তার উপরে ধার্মিক যোদ্ধা অস্ত্র প্রয়োগ করে না। যে বালক তার উপরে ধার্মিক যোদ্ধা অস্ত্র প্রয়োগ করে না। এগুলো শুনছে অর্জুন, আর ধনুর্বাণ গুটিয়ে চুপ করে তাই রথের উপরে বসে আছে। হ্যাঁ, কর্ণ তো ঠিক বলছে, এখন তো যুদ্ধ করা, অস্ত্র প্রয়োগ করা তো উচিত না। কিন্তু ওইখানে তো শ্রোতা আর একজন ছিল। কে? না, পার্থ সারথী শ্রীকৃষ্ণ। কর্ণের যখন বলা হয়ে গেল, অর্জুন যখন ধনুর্বাণ গুটিয়ে বসে আছে, তখন ব্যঙ্গের হাসি হেসে উঠল শ্রীকৃষ্ণ। বাহ বাহ কর্ণ, বড় সৌভাগ্যের বিষয়। ধর্মের কথা এই সংকট মুহূর্তে তোমার স্মরণে এসেছে। ওহে কর্ণ, সেই ক্ষেত্রে তোমার ধর্মজ্ঞান কোথায় ছিল? যারা অধার্মিক, যারা দুষ্ট প্রকৃতির, ধর্মকে যারা লাঞ্ছিত করেছে, নষ্ট করেছে, এই সমস্ত অধার্মিক এই সংকটে পতিত হয়ে ধর্মের দোহাই দিয়ে নিজেকে রক্ষা করবার জন্য ভগবানকে নিন্দা করে। ভগবান কানা, দেখতে পায় না। ভগবান কালা, শুনতে পায় না। কারা বলে এটা? যারা অধার্মিক, ধর্মকে যারা মর্যাদা দেয় না, নিজের কৃতকর্মকে স্মরণ করে না, পরন্তু ধর্মের দোহাই দিয়ে সংকটে পতিত হয়ে নিজেকে রক্ষা করবার জন্য বৃথা প্রয়াস করে। ও হে কর্ণ, সেই ক্ষেত্রে তোমার ধর্মজ্ঞান কোথায় ছিল? স্মরণ করো দেখি। যেদিন ওই ভীমকে খাদ্যের সঙ্গে বিষ মাখিয়ে ওই দুর্যোধনের যুক্তিতে যে ওই গঙ্গার জলে ফেলে দিয়েছিলে, সেদিন তোমার ধর্মজ্ঞান কোথায় ছিল? ওহে কর্ণ, পাণ্ডবদের যতুগৃহে পুড়িয়ে মারবার জন্যে ওই দুর্যোধন শকুনি সঙ্গে তুমিও যুক্তি করেছিলে। তোমার ধর্মজ্ঞান সেদিন কোথায় ছিল? ওহে কর্ণ, পাণ্ডবদের ঐশ্বর্য দেখে ঈর্ষাপূর্বক সর্বস্ব হরণ করবার জন্যে কপট পাশা খেলায় শকুনির সঙ্গে, দুর্যোধনের সঙ্গে তুমিও যুক্তি করেছিলে। সেদিন তোমার ধর্মজ্ঞান কোথায় ছিল? ওহে কর্ণ, চরম অপমানের অধর্মের কারণ ঘটালে ওই দ্রৌপদীর বস্ত্রহরণের মধ্যে দিয়ে, সেদিন তোমার ধর্মজ্ঞান কোথায় ছিল? ওহে কর্ণ, পাণ্ডবরা বনবাসে গেল, সেখানেও তাদেরকে শান্তিতে থাকতে দিলে না। ওই দুর্যোধনকে নিয়ে সেই অত্যাচারের ঘটনায় তুমিও যুক্ত ছিলে। সেদিন তোমার ধর্মজ্ঞান কোথায় ছিল?
ওহে কর্ণ, পাণ্ডবরা যথার্থ শর্ত পালন করে ফিরলো, ন্যায্য রাজ্য তাদেরকে ফেরত দিলে না, সেদিন তোমার ধর্মজ্ঞান কোথায় ছিল? ওহে কর্ণ, সেদিনকার কথা একবার স্মরণ করো দেখি। তুমি যে বলছো ধার্মিক যোদ্ধা বালকের উপরে কোনোদিন অস্ত্র প্রয়োগ করে না, অধর্মে আশ্রয় নিয়ে বালক অভিমন্যুকে অন্যায় যুদ্ধে কিভাবে তোমরা নিষ্ঠুরভাবে সংহার করেছে, সেদিন তোমার ধর্মজ্ঞান কোথায় ছিল? ওহে কর্ণ, আজকে ধর্মের দোহাই দিয়ে তুমি মাথার চুল ছিঁড়ে ফেললো, ধর্ম তোমাকে রক্ষা করবে না। অর্জুন, এ আততায়ী, এ অধার্মিক, এই অধার্মিকের সঙ্গে কোনো ধর্ম ব্যবহার নাই। যুদ্ধ করো, পারে যদি ও নিজেকে রক্ষা করুক যুদ্ধ করে, নতুবা যুদ্ধক্ষেত্রে বীর গতি লাভ করুক। সেদিন কিন্তু কর্ণ ধর্মের দোহাই দিয়ে নিজেকে রক্ষা করতে পারেনি, ধর্মযুদ্ধে তাকে প্রাণ দিতে হয়েছিল। সেই প্রকার আমরা যারা সনাতন ধর্মের মানুষ বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছি, আমাদের কর্তব্য কি, কোন কর্তব্যের মধ্যে দিয়ে সনাতন ধর্মকে রক্ষা করা যায়, এটি যদি আমরা না শিক্ষা লাভ করি, সেই ধর্মের যথার্থ সংস্থাপন করবার জন্য প্রয়াস যদি না করি, তাহলে ধর্ম যদি আমার দ্বারা নষ্ট হয়, ধর্ম আমাকে সমূলে কিন্তু বিনষ্ট করবে। এই জন্যে ধর্মকে যারা রক্ষা করবেন, ধর্ম নিশ্চয়ই তাদেরকে ধারণ করবে, রক্ষা করবে। ধর্মকে যারা নষ্ট করবেন, ধর্ম তাদেরকে সবংশে নির্বংশ করবে। আজ তাই বিদুরজি যখন কৌরব সভা পরিত্যাগ করছে, ভাগবতের আচার্য বর্ণনা দিচ্ছেন, এই কৌরবগণের ভাগ্যাকাশে ভয়ঙ্কর দুর্যোগের ঘনঘটা সন্নিবেশিত হলো। কেন? আজকে ধর্মের প্রতিমূর্তি ধর্মাবতার বিদুরজি কৌরবদের পরিত্যাগ করলেন। বিদুরজি বুঝলেন নিশ্চিত সংহার, আর একে রক্ষা করা যাবে না। মহা সমর সুনিশ্চিত, ধ্বংস অনিবার্য। আমি এই ধ্বংস, এই মহাসমর আমি দর্শন করব না। তাই বিদুরজি তীর্থ দর্শন ছলেতে আজকে হস্তিনাপুর সভা পরিত্যাগ করলেন। আমরা বিদুরজি ফিরবেন, কখন ফিরবেন না বলেছেন যে দুর্যোধন নামক পদার্থটা যতদিন থাকবে ততদিন আমি হস্তিনাপুরে ফিরব না। বিদুরজির কি হলো, এই প্রশ্নের উত্তরে বিদুরজি ফিরে কি করলেন, কি প্রকারে ধৃতরাষ্ট্রকে সকল মোহ থেকে মুক্ত করে মুক্তির পথ দেখালেন ধর্মাবতার বিদুরজি, ভগবানের কৃপা হলে আমরা আগামীকাল প্রাতঃকালীন অধিবেশনে আমরা তা শুনব। পরমানন্দে কৌরব শ্রেষ্ঠ ধৃতরাষ্ট্র সে পরমানন্দে পাণ্ডবদের অন্যতে প্রতিপালিত হচ্ছে। বিদুরজি ধৃতরাষ্ট্রের এই পরমার্থ বিমুখ অবস্থা দেখে মনে মনে বিচার করলেন, হায় জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ ধৃতরাষ্ট্রের এতটুকু আত্মকল্যাণের কোনো চিন্তা নেই, পরমার্থ বিমুখ অবস্থায় ইতার কি প্রকার আত্মহননের কর্ম। বিদুরজি তাই জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ ধৃতরাষ্ট্রের হৃদয়ে বৈরাগ্য জাগ্রত করবার জন্যে, সত্যের উপলব্ধি করিয়ে দেওয়ার জন্যে ধৃতরাষ্ট্রকে বলতে লাগলেন, মহারাজ আপনার পিতা মাতা ভ্রাতা সুহৃদবর্গ সব এই কুরুক্ষেত্রের যুদ্ধে সব নিঃশেষ হয়ে গেছে, সবাই পারে যাত্রা করেছে, আপনার শরীরও জরাগ্রস্ত হয়ে গেছে,
তথাপি আপনি কোন বিষয় ভোগের বাসনায় এই পরের গৃহেতে আপনি এখনো বাস করছেন? পিতৃ মাতৃ সুহৃদ বৃদ্ধা হতাস্তে বিগতং বয় আত্মা চ জরাগ্রস্ত পরগেহমুপাসসে। মহারাজ, আপনার পিতা মাতা ভ্রাতা সুহৃদগণ সবাই তো এই কুরুক্ষেত্রের মহাসমরে সবাই বিনষ্ট হয়ে গেছে। তথাপি আপনি কোন বিষয় ভোগের বাসনা নিয়ে পরের ঘরে, এই ঘর বাড়ি, এই রাজ্য ঐশ্বর্য, এই বিষয় বৈভব, এ তো আপনার কিচ্ছু নয়। যে পাণ্ডবদের আপনি সর্বস্ব কেড়ে নিয়ে ভিখারির বেশে এই হস্তিনাপুর রাজসভা থেকে বনবাসে পাঠিয়েছিলেন, সেই পাণ্ডবগণ আবার বাহুবলে শশাগরা পৃথিবী জয় করে আবার হস্তিনাপুরের সিংহাসনে সুপ্রতিষ্ঠিত হয়েছে সেই পাণ্ডুপুত্র ধর্মরাজ যুধিষ্ঠির। সুতরাং এই ঘরবাড়ি বিষয় বৈভব এ তো আপনার কোনোটা কিছুই এর নয়। তা আপনি এখনো পরের ঘরে কোন বিষয় ভোগের বাসনা নিয়ে বসে আছেন পরমার্থ চিন্তা বাদ দিয়ে? যখন বিদুরজি এইরকম বলছেন, কিচ্ছু বলছে না ধৃতরাষ্ট্র। বিদুরজি বুঝলেন যে বৃদ্ধের গায়েই লাগছে না। আবার বলতে লাগলেন, মহারাজ, অন্ধ পূর্বৈব মন্দ প্রগ্রশ্চ সম্প্রত্যম বিশীর্ণ দন্ত মন্দাগ্নি সরাগ কপমোদ্বহম। মহারাজ, আপনি পূর্ব থেকেই আপনার বাইরের চক্ষু দুটো অন্ধ ছিল। আপনি বাইরের জগতের কিছু আপনি দর্শনে পেতেন না, কিন্তু এখন আমি দেখছি আপনার ভেতরের চক্ষু দুটো অন্ধ হয়ে গেছে। ভেতর চক্ষু মানে জ্ঞান চক্ষু, যাকে বলা হয় ঋন্নয়ন। এই জ্ঞান চক্ষু মানব চিত্তকে চক্ষুর অতীত অনেক বিষয় দর্শন করিয়ে দেয়, মনের অনেক সংশয় শুদ্ধ করে দেয়, ছেদন করে দেয়। সেই জ্ঞান চক্ষু যদি অন্ধ হয়ে যায় তাহলে মানুষ যথার্থ অন্ধ। তত্ত্বজ্ঞানের আলো যদি তার হৃদয়ে প্রজ্বলিত থাকে, বাইরের চক্ষুতে সে না দেখতে পেল পরমার্থ বিষয় শ্রী ভগবানের নিত্য চিন্ময় জ্ঞানেতে সে জগৎকে দেখে নেয়। সেই জন্যে বিদুরজি বলছেন, আপনার সেই ভেতরের চক্ষু দুটোও তো অন্ধ হয়ে গেছে। কিচ্ছু বলছে না ধৃতরাষ্ট্র। কেন? আচার্য এইখানে নির্ণয় করেছেন ধৃতরাষ্ট্র নামের ব্যুৎপত্তিটা কি, ধৃতরাষ্ট্র কে, সেইটাই বিদুরজি বোঝাতে চাইছেন। এই যে অন্ধ ধৃতরাষ্ট্র, একে বলছে ভালো করে বলুক। বলে কেন? সত্যিই তো বুড়োটা এইরকম বিষয়েতে আসক্ত। ও বলছে যখন ওই অন্ধ ধৃতরাষ্ট্রকে আরো বলুক, ভালো করে বলুক নাকি? কিন্তু না, ধৃতরাষ্ট্র মানেটা কি? ধৃতরাষ্ট্র নামের ব্যুৎপত্তি করেছেন, ধৃত মানে ধরে রেখেছে। কাকে? রাষ্ট্র মানে ভোগময় ভূমিকাকে। যিনি ভোগময় ভূমিকাকে আসক্তির মুঠোয় ধরে রেখেছেন বিষয়কে, এর নামই হলো ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র মানে অন্য কেউ নয়। এই সংসারী ধৃতরাষ্ট্রদের দিকে আঙুল তুলে দেখিয়েছেন। ধৃতরাষ্ট্র কারা? 50 ঊর্ধ্বে বনম ব্রজেত। বয়স 50 বৎসর হয়ে গেলে সন্তানের হাতে সংসারের দায় দায়িত্ব অর্পণ করে দিয়ে কল্যাণকামী ভারতীয় সনাতন ধর্মাবলম্বী মানুষ ইষ্টের সাধনায় জীবন উৎসর্গ করবেন। যদি তা না করে বিষয় ভোগের আসক্তিতে
এই সংসার বিষয়কে মুঠো ধরে রাখে, তাহলে তার নামই হলো ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র মানে ভোগের বিষয়কে আসক্তির মুঠোয় যিনি ধরে রেখেছেন, এ হলো ধৃতরাষ্ট্র। সুতরাং আমরা মনে ভাবছি বলুক বলুক, ভালো করে বলুক। এই জন্যে ধৃতরাষ্ট্রকে এই বিদুরজি বলতে লাগলেন, ওহো হে মহারাজ, আপনার এই কি প্রকার পরমার্থ বিমুখ অবস্থা। আমি ভেবেছিলাম আপনার ভেতরের চক্ষু দুটো বোধহয় ঠিক আছে, কিন্তু তাও দেখছি তো অন্ধ হয়ে গেছে। হায় ওই জগৎবাসী, দেখো দেখো এই বৃদ্ধের কি প্রকার প্রবল বিষয় ভোগের বাসনা, কি প্রকার এই পরমার্থ বিমুখ মোহগ্রস্ত অবস্থা এই বৃদ্ধের জীবনে। কেন? ও মহিষী যন্তর জীবিতাসা জয়া ভবান ভীমাপ পরিচিতং পিণ্ডমা দত্তে গৃহপালবৎ। দেখো দেখো এই বৃদ্ধের কি ভয়ঙ্কর বিষয় ভোগের বাসনা। এই বৃদ্ধের 100 পুত্রকে এই ভীম নিষ্ঠুরভাবে সামনে আছড়ে আছড়ে সংহার করেছে, অথচ সেই ভীমের দেয়া পিণ্ড কুকুরের মতো দরজায় বসে গিলছে। সর্বনাশ! কথা শুনলে ধৃতরাষ্ট্র চিন্তা করল, ঠিক তো তাই, ভীম তো আমাকে এরকম করে খেতে দেয়। বৃদ্ধের এতটুকু দুঃখ ছিল না, কিন্তু বিদুরের কথায় তার হৃদয়ে যেন ভয়ঙ্কর শক্তিশালী বিঁধে গেল। কেন? ধৃতরাষ্ট্রকে মহারাজ যুধিষ্ঠির অর্থাৎ ধর্মের অনুশাসনে পাণ্ডবগণ এই জ্যেষ্ঠ তাত ধৃতরাষ্ট্রকে যেভাবে সেবা করেছেন, দুর্যোধন আদি শতপুত্র যখন বেঁচে ছিল, এত আনন্দে বোধহয় এই বৃদ্ধ দিন কাটাচ্ছিলেন না। যুধিষ্ঠির মহারাজ তাকে যে সেবার মধ্যে, যে আনন্দের মধ্যে রেখেছেন, এমন আনন্দ দুর্যোধন বেঁচে থাকতেও পায়নি। কেন না? যুধিষ্ঠির মহারাজ সবাইকে বলে দিয়েছে, সাবধান, জ্যেষ্ঠ তাত মনে কষ্ট পায়, এমন আচরণ তোমরা কেউ করবে না। আরো শুনিয়ে দিয়েছে কি, সমস্ত ভান্ডারীদের বলে দিয়েছেন, এ দেখো সকালবেলা উঠে জ্যেষ্ঠ তাত মহারাজ ধৃতরাষ্ট্র স্নান করে গঙ্গা থেকে আসলে সমস্ত ভান্ডারের দরজা খুলে দেবে। যত সোনা দানা, যত গাভী আদি ব্রাহ্মণদের দান করতে চায়, অতীত বিকিরীদের দান করতে চায়, অকাতরে দান করুক, কখনো কেউ বাধা দেবে না, কোনো বিরোধিতা তাকে করবে না। সেজন্যে ধৃতরাষ্ট্রকে যেভাবে তিনি সেবা শুশ্রূষার মধ্যে রেখেছেন, এমন সুন্দর ব্যবস্থা দুর্যোধন বেঁচে থাকতে এই মহারাজ ধৃতরাষ্ট্রের জীবনে এত সুখ, এত আনন্দ ছিল না। আরো কি বলেছেন? ভীমসেনকে বলেছেন, শোনো ভীম, তুমি জ্যেষ্ঠ তাতের জন্য উত্তম উত্তম খাদ্যের ব্যবস্থা করবে। ভীমকে কেন বলেছেন? যে ভালো খেতে জানে সে অপরকে ভালো খাওয়াতে পারে, যে নিজে খেতে পারে না সে অপরকে খাওয়াবে কি করে? সেই জন্যে ভীম শুধু খেতে জানতো না, ভীম কিন্তু ভালো রান্নাও করতে জানতো। সেজন্যে ভীমকে বলেছে, ভীম তুমি উত্তম উত্তম খাদ্য পরিবেশন করবে জ্যেষ্ঠ তাতকে। সেজন্যে ভীম উত্তম উত্তম সমস্ত রন্ধনাদি করে জ্যেষ্ঠ তাতকে পরিবেশন করে। এই জন্যে সর্বসাকুল্যে মহারাজ ধৃতরাষ্ট্র এমন পরমানন্দের মধ্যে জীবন কাটাচ্ছেন যে এমন আনন্দ দুর্যোধন বেঁচে থাকতেও তিনি পাননি। এই জন্যে সব কিছু ভুলিয়ে দিয়েছেন মহারাজ যুধিষ্ঠির এহেন জ্যেষ্ঠ তাতের সর্ব প্রকারেতে সুখবিধান কল্পে
সকল রকম ব্যবস্থা করে রেখে দিয়েছেন। বিদুরজি এসে দেখছেন, হায় এই কি পরমার্থ বিমুখ অবস্থা, এতটুকু আত্মকল্যাণের চিন্তাই বৃদ্ধের নাই। তাই জগৎকে দেখিয়ে বলছেন, ওহে বুদ্ধিমান জগৎবাসী, দেখো দেখো এই বৃদ্ধের শতপুত্রকে এই ভীম আছড়ে আছড়ে এর সামনে নিষ্ঠুরভাবে সংহার করেছে, অথচ সেই ভীমের দেয়া পিণ্ড এই গৃহপালিত কুকুরের মতো এই পাণ্ডবদের দরজায় বসে গিলছে। শুনে ধৃতরাষ্ট্র মনে মনে বিচার করলেন, হায় সত্যিই তো তাই, ভীম তো আমাকে কুকুরের মধ্যেই পরিবেশন করে বটে। কেন? ভীম দূর থেকে উত্তম উত্তম খাদ্য পরিবেশন করে, কিন্তু দূর থেকে জ্যেষ্ঠতা তো এই পাতেতে সব দূর থেকে ঢেলে দেয়, ঠিক কুকুরের মালসায় যেমন দূর থেকে ঢেলে দেয়, নাগালের মধ্যে যায় না, ঠিক তেমন। কেন ভীমের এমন আচরণ? ভীমের একটা তিক্ত অভিজ্ঞতা আছে। কি তিক্ত অভিজ্ঞতা? যেদিন দুর্যোধনকে পরাজিত করে গদা যুদ্ধে উরুভঙ্গ অবস্থায় কুরুক্ষেত্রের প্রান্তরে যখন এই মৃত্যু পথে ঠেলে দিয়ে চলে এলো পাণ্ডবগণ, যুদ্ধে জয়লাভ করে হস্তিনাপুরের সিংহাসনে তারা আরূঢ় হওয়ার জন্যে এই সময় এই হস্তিনাপুরে অন্তঃপুরে যখন প্রবেশ করলেন, সবাই কিন্তু জ্যেষ্ঠ তাত অর্থাৎ ধৃতরাষ্ট্রকে প্রণাম করছেন, আর জেঠিমা বড় মা গান্ধারীকে প্রণাম করছেন, সবাইকে আলিঙ্গন করছেন। ধৃতরাষ্ট্র এবং গান্ধারী আশীর্বাদ করছেন। কেন? ধর্মযুদ্ধের আজকে জয় হয়েছে, তাই তারা সেই জয়কে মেনে নিয়ে আশীর্বাদ করছেন। কিন্তু বৃদ্ধ ধৃতরাষ্ট্র তাড়াতাড়ি উদ্বিগ্ন হয়ে বলছেন, আমার সে ভীম কই? ভীম, আমি ভীমকে একটু আলিঙ্গন করব, আমি ভীমকে একটু আশীর্বাদ করব। আর ভীমকে এত আশীর্বাদ করবে কেন? না, ভীম সর্বশ্রেষ্ঠ কর্ম করেছে, দুর্যোধনকে সংহার করে এই যুদ্ধে জয়লাভ করে এসেছে, ভীমকে আমি একটু আলিঙ্গন করব। আর ভীম সর্বশ্রেষ্ঠ জয়লাভ করেছে, এই সংবাদ শুনে ভীমের মাথা মোটা, তো ভীম তাড়াতাড়ি জ্যেষ্ঠ তাতের কাছে আদর খাওয়ার জন্য যাচ্ছে, আলিঙ্গন করবে। কিন্তু ভীমকে যে কেন ডাকছে ওটা ভগবান শ্রীকৃষ্ণ জানেন যে কেন ডাকছে। আর এই কারণে শ্রীকৃষ্ণ পূর্ব থেকেই একটা লৌহ ভীম তৈরি করে রেখেছিল। এই লৌহ ভীমের মূর্তিটা সামনে নিয়ে হাজির করে দিলেন তাড়াতাড়ি শ্রীকৃষ্ণ। এই যে জ্যেষ্ঠ তাত, এই যে আপনার প্রিয় ভীম, আলিঙ্গন করুন। আর যেই না সামনে রেখে দিয়েছে এই লৌহ ভীমকে, আর সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্র দুবাহু মধ্যে ভীমকে পেয়ে, ওরে ভীম আয় তোকে একবার শেষবারের মতো আলিঙ্গন করি বলে দুবাহুতে এমন পেষণ করেছেন যে লৌহ ভীম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ভীম আসছিল, ভীমকে পেছন দিক দিয়ে এমন ধাক্কা দিয়েছে শ্রীকৃষ্ণ, ভীম তো হুমড়িকে একদিকে, ভীম হুমড়িকে পড়ে কটমটো করে শ্রীকৃষ্ণের দিকে তাকাচ্ছে। रे लाला तूने ऐसा धक्का क्यों लगाया? অত্যন্ত রেগে গিয়ে বলছে, ওরে লালা তুই এরকম দুষ্টামি করে কেন আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি? ওই কটমটো করে তাকিয়ে ওদিকে দেখে যে লৌহ ভীম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ওই না দেখে ভীম বলে, लाला तूने कमाल किया है, मैंने रक्षा किया है। अरे लाला তুই তো আমাকে রক্ষা করে দিয়েছিস। বাপ রে বাপ, এই বৃদ্ধের মনে যে এত শয়তানি ছিল তা তো আমি জানতাম না। সর্বনাশ!
ভাগ্যিস লালা তুই আমাকে বাঁচিয়ে দিয়েছিস। এই জন্যে ভীমের তিক্ত অভিজ্ঞতা আছে। ভীম এই বৃদ্ধের নাগালের মধ্যে আর যেত না। ওই জন্যে দূর থেকে, ওই যেমন কুকুরের মালসায় খাবার আদি ঢেলে দেয়, ঠিক দূর থেকে ধৃতরাষ্ট্রকে এই প্রকারে পরিবেশন করত, পাছে বৃদ্ধ ধরে না ফেলে আমাকে। ধৃতরাষ্ট্র চিন্তা করলেন সত্যি তো তাই, ভীম তো আমাকে এই প্রকারেই খাদ্য পরিবেশন করে। না বাবা, আর যাওয়া যাবে না, এই বৃদ্ধের নাগালের মধ্যে আর যাওয়া যাবে না। বিদুরের এই দিব্য জ্ঞানোদয় মূলক ভৎসনা রূপে এই শ্রেষ্ঠ উপদেশ লাভ করে সেই রাত্রেই তীব্র বৈরাগ্য জাগ্রত হলো। না, এই পাণ্ডবদের অন্ন আর আমি গ্রহণ করব না। গান্ধারীর হাত ধরে তাই মহারাজ ধৃতরাষ্ট্র চিরকালের জন্য হস্তিনাপুর রাজসভা পরিত্যাগ করলেন। প্রভাত কালেতে উঠে মহারাজ যুধিষ্ঠির জ্যেষ্ঠ তাত ধৃতরাষ্ট্রকে না দেখতে পেয়ে খুব ব্যাকুল হয়ে খেদ করতে লাগলেন, হায় হায়, নিশ্চয়ই জ্যেষ্ঠ তাত আমার সেবায় অপ্রসন্ন হয়ে আমাকে পরিত্যাগ করে চলে গেছেন। হায় হায়, আমি একে স্বজন বধের গ্লানিতে হৃদয় ব্যথিত, তার উপরে জ্যেষ্ঠ তাতর আশীর্বাদ থেকে আমি বঞ্চিত হলাম। কিন্তু কিছুক্ষণ পরে দেবর্ষি নারদ এসে সমস্ত বৃত্তান্ত সব বর্ণনা করে দিয়ে মহারাজ ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ আপনি দুঃখ করবেন না, ধৃতরাষ্ট্র চিরকালের জন্যে হস্তিনাপুর পরিত্যাগ করেছেন। কেন না, তীব্র বৈরাগ্যের হৃদয়ে আজ থেকে 7 দিনের মধ্যে যোগ বল অবলম্বন করে তিনি এ দেহ পরিত্যাগ করবেন, পৃথিবী পরিত্যাগ করবেন, আর গান্ধারীও ওই পতির সঙ্গে সহমরণে ও অপ্রকট জগতে যাত্রা করবেন। সুতরাং তাদের জন্য আর দুঃখ করবেন না। এই পর্যন্ত বলবার পর শৌনকাদি ঋষিগণ বললেন, বলুন বলুন, সেই পরীক্ষিত মহারাজের কথা আমাদের কাছে কীর্তন করুন। পরীক্ষিত মহারাজের জন্মকর্ম কথা আমরা শুনতে চাই। এই প্রসঙ্গ বলতে গিয়ে মহামুনি সুত গোস্বামীপাদ বললেন, অর্জুন গিয়েছিলেন দ্বারাবতী নগর। অর্জুন আর দীর্ঘকাল অতিবাহিত হয়ে গেছে, ফিরলেন না। চারিদিকে দুর্লক্ষণ সকল দেখছেন। মহারাজ যুধিষ্ঠির, কেন এই দুর্লক্ষণ? চারিদিকে যেন ভয়ঙ্কর সমস্ত দুর্লক্ষণের ঘনঘটা। রাত্রি কালেতে কুকুরগুলো ভীষণ করুণ স্বরে কান্না করছে, দিনের বেলা শৃগালগুলো ডাকছে করুণ সুরে। এদিকে গাভীর স্তন থেকে দুধের পরিবর্তে রুধির নির্গত হচ্ছে, মাঝে মাঝে আকাশ থেকে অমেধ্য বর্ষণ হচ্ছে। এই রকম যখন চারিদিকে দুর্লক্ষণ, কি যেন এক ভয়ঙ্কর কালপুরুষ রাতের অন্ধকারে রাজপথে ঘুরে বেড়াচ্ছে, এমন সব দুর্লক্ষণ দেখে মহারাজ যুধিষ্ঠির উদ্বিগ্ন হয়ে তিনি বলতে লাগলেন, হায়, কেন অর্জুন এত কাল অতিবাহিত হয়ে গেল, দ্বারাবতী নগর থেকে ফিরছে না? কি হয়েছে ঘটনা? দ্বারাবতী নগরে ততদিনে যদুবংশ ধ্বংস হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ এই 56 কোটি যদুবংশ ধ্বংস করে অপ্রকট লীলায় চলে গেছেন। অর্জুনের প্রতি নির্দেশ ছিল, অর্জুন তুমি ওই বালক এবং বৃদ্ধ বৃদ্ধা এবং অন্তঃপুরিকা অর্থাৎ কৃষ্ণের 16,108 মহিষীগণকে নিয়ে অর্জুন তুমি হস্তিনাপুরের পথে যাত্রা করো। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ ওই আপনারা যারা গুজরাট দর্শনে গেছেন, দ্বারকা দর্শনে গেছেন, তারা অবশ্যই ওখানে গেলে দেখতে পাবেন ভালকা নামক বা ভালুকা নামক স্থানেতে
ভগবান শ্রীকৃষ্ণ সেইখানে অপ্রকট লীলা করেছিলেন জরা ব্যাধের বানেতে। এই 56 কোটি যদুবংশ ধ্বংস করে অন্তিমে তিনিও ওই জরা ব্যাধের নিক্ষিপ্ত ওই বানকে পায়ে আঘাত উপলক্ষ করে তিনিও অপ্রকট লীলায় চলে গেলেন। এদিকে অর্জুন 16,108 মহিষী এবং কুলবৃদ্ধ বৃদ্ধাগণকে নিয়ে হস্তিনাপুরের পথে যাত্রা করেছিলেন। কিন্তু পথিমধ্যে যখন বৃন্দাবনে প্রবেশ করলেন, এই বৃন্দাবনে প্রবেশ করে এক অঘটন ঘটল। আবির দস্যুগণ মাত্র লাঠি নিয়ে অর্জুনকে আক্রমণ করল। যে ত্রিলোক বিজয়ী গান্ডীবধারী অর্জুন, যার সঙ্গে ছিল সেই শ্রেষ্ঠ রথ, ছিল অক্ষয় তুনির এবং সেই দিব্য ধনু গান্ডীব ধনু, এসব থাকা সত্ত্বেও অর্জুন সেই আবির দস্যুগণের দ্বারা কি আক্রান্ত এবং পরাজিত হয়ে কৃষ্ণের বহু সংখ্যক পরমা সুন্দরী মহিষীগণকেও হারালেন। একে যদুবংশ ধ্বংস হয়ে গেছে, তার উপরে কৃষ্ণ মহিষীগণকে এইভাবে হারিয়ে হৃদয়ে অত্যন্ত দুঃখ বেদনা নিয়ে ফিরছেন হস্তিনাপুরের পথে। হস্তিনাপুরে এসে মহারাজ যুধিষ্ঠিরের চরণ তলে তাই সাষ্টাঙ্গে প্রণিপাত হলেন, সংজ্ঞাহীনের মতো পতিত হলেন। আর অর্জুনের কণ্ঠে কোনো শব্দ নাই।